শীতকালে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় চুষি পিঠে তাহলে তো সোনাই সোহাগা। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাচ্ছিলাম চুষি পিঠে। চুষি পিঠে বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়ো, লবণ, একটু চিনি দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে সুন্দর করে দড়ি দড়ি করে পাকিয়ে নিতে হবে। দেখুন আমার মাসিরা মাখাচ্ছে। এমন দড়ি পাকানো হয়ে গেলে তারপর এটাকে চুষির শেপে দিতে হবে। চুষি কাটাটা না অনেক বেশি কঠিন, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি না। তারপরে ছেড়েই দিয়েছি কাটা। দেখুন আমার মা কত তাড়াতাড়ি কাটছে। আমার মা চুষি কাটতে অনেক ভালো পারে। কত সুন্দর হয়েছে, তাই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম। আর দেখাতেও অনেক ভালো লাগছিল, ধরতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম হাতে নিয়ে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে না দেখতে। তারপর এগুলো বানানো হয়ে গেলে এটাকে সুন্দর করে রান্না করতে হবে। দুধ যত ভালো জ্বালানো হবে পিঠা খেতে তত বেশি মজা হবে। তারপর দুধ ভালোভাবে জ্বালানো হয়ে গেলে এতে দিতে হবে চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ একটা কথা আছে না যে পিঠে খাই মিঠের স্বাদে। মিঠেই যদি না থাকে তাহলে কি সেটা পিঠে হবে? এই জন্য পিঠাপুলিতে সবসময় একটু মিষ্টি বেশি দিতে হয়, তাহলে পিঠাপুলি খেতে আরও বেশি মজা হয় আর আরও বেশি সুন্দর হয়। তো এখন কিছুটা দুধ মাসি বাটিতে উঠিয়ে নিচ্ছিল। এই দুধটা সবার শেষে দেওয়া হবে, তাহলে পিঠেটা অনেক বেশি ঘন হবে। দুধটা একটু টেস্ট করে নিচ্ছিল যে চিনি সব ঠিক আছে কি না। আমার মাসি পিঠেটা বানাচ্ছিল, তো মাসিকেও একটু দেখিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বড় মাসি। তো এখন হচ্ছে কোটোর দুধ দেওয়া হচ্ছে, যে দুধটা উঠিয়ে রাখা হয়েছিল তাতে। কোটোর দুধ দিলে দুধটা আরও বেশি ঘন হবে, আর যখন দেওয়া হবে দুধটা তখন চুষিগুলোকে অনেক বেশি ঘন করে দিবে। এখন দুধটা ভালোভাবে জ্বালানো হয়ে গেছে, এতে চুষি দিয়ে দিচ্ছি। চুষি হচ্ছে একজন দিতে হবে আর একজন রান্না করতে হবে, না হলে চুষি তলে লেগে যেতে পারে। তো আমার এক মাসি দিচ্ছিল আর এক মাসি রান্না করছিল। আস্তে আস্তে চুষিগুলো সবই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন ভালোভাবে দুধটাকে আবার জ্বালাতে হবে। চুষি দেওয়ার পরে দুধটাকে খুব একটা বেশি জ্বালানো যাবে না, কারণ তাহলে চুষিগুলো শক্ত হয়ে যাবে। চুষিগুলোকে নরম নরম নামাতে হবে। তো এই তো মাসি খুব ভালোভাবে রান্না করছিল। তারপর এতে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। খেজুরের গুড় যে কোনো পিঠাপুলিতে দিলে পিঠাপুলির রঙটা অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। তো মাসি দিয়ে দিল খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পরে এতে দিয়ে দিতে হবে সেই উঠিয়ে রাখা দুধটা। এই দুধটা দিলে পিঠেটা রেডি হয়ে যাবে। তো আমাদের পিঠেপুলি রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক